আপনাদের মধ্যে জানেন যে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, মোদ্দা কথা এখন হচ্ছে এনসিপি, তাদের সাথে ছাত্র দলের একটা কাহিনী ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, এরকম আরো তাদের সমমনাজি কয়েকজন আছে, তাদের সাথে ছাত্র দল এবং মোটামুটি দাবড়ে নিয়ে থানায় তুলেছে এবং তারপরের দিনও টুকটাক পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপির এখন যারা চট্টগ্রামের নেতা, তারা দেখলাম ফেসবুকে খুব গলা ফাটিয়ে পোস্ট দিচ্ছে যে এখনই ওই ফেসিবাদে যারা ছিল তাদের মতো করে আর কেউ হইলে সেটাকে এখনই বন্ধ করতে হবে। শুনেন, ছাত্রদল এর আগে ছাত্র শিবির এবং ছাত্র দলে যখন বাকযুদ্ধ শুরু হলো একদম কেন্দ্রীয় পর্যায়ে, একজন আরেকজনকে দোষারোপ করে, তখন এনসিপি কিন্তু নাক গলিয়েছিল এবং এনসিপি বলেছিল ছাত্রলীগকে, এনসিপি তখন নাই, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কটা, তখন তারা বলছিল যে ছাত্রলীগকে যেভাবে সাইজ করা হয়েছে, যেভাবে তাড়ানো হয়েছে, ছাত্রদলকে ওইভাবে তাড়াবে। বাস্তবতা কি, সারা বাংলাদেশে যে পরিমাণ ছাত্রদল নেতা কর্মী বা ছাত্র ছাড়াও ছাত্রদল ব্যানারে যে পরিমাণ টিনেজার ছেলে পেলে কিশোর গ্যাং ফ্যাং মিলে আছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে কিশোর গ্যাং আছে বা যারা আছে, যারা সেরকম ছাত্রদল ছাত্রলীগ হওয়ার চেষ্টা করে, এদের পক্ষে কি কোনোভাবে এই এখনকার প্রেক্ষাপটে থাকা ছাত্রদলকে ঠেকানো সম্ভব? ব্যাপারটা কি এদিকে যাচ্ছে যে ছাত্রদল ওই হিসাবটা মনে রেখেছে এবং মাঠে নামলে পরে তারা কোনোভাবেই এখন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাউকে জায়গা দিতে চাচ্ছে না।